আসসালামু আলাইকুম। অনেকটা ছুটির পর আজকে আমরা আবার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাস করা হয়েছে, কাজ হোমওয়ার্ক দেওয়া ছিল। কাজগুলো শুরু করার আগে আমরা হোমওয়ার্কগুলো আজকে আগে চেক করব, ঠিক আছে? এই ছিল আপনার হোমওয়ার্ক। হুম, হোমওয়ার্কগুলো আগে দেখি। আচ্ছা, তো ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, এখানে রেক্ট্যাঙ্গেল একটা দিয়ে দিবেন, মানে একটা বক্সের মধ্যে রাখবেন আর কি, ঠিক আছে? লেখাটা। ঠিক আছে। এইখানে একটু ভুল গেছে, এই যে ফার্নিচার, এটা কি? এটা হচ্ছে ড্রয়িং রুম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম। তা ড্রয়িং রুমে কি করে মানুষ বসে আসে, আপনার যখন বাসায় গেস্ট আসবে তখন কি বসবে, তো এটা তো ডাইনিং টেবিল দিয়ে দিচ্ছেন, তো এগুলো হবে না, ঠিক আছে? এখানে কি হবে, এই যে এই ড্রয়িংটা দেখেন, আমি কি দিছিলাম, আমাদের এখানে বসার। তো ওইখানে যেরকম আমি একটা ফাইল দিছিলাম আপনাকে, যেরকম করে বসে বা সোফার এরকম প্ল্যান ট্যান দেখে আপনি একটা বসাই দিবেন, ঠিক আছে? এরকম সোফার প্ল্যান করে এরকম করে বসাই দিবেন, ঠিক আছে? এই আর কি। এইটা ঠিক করে নেবেন এই ফাইলেই। আবার যখন আমি হোমওয়ার্ক গুলা আগামীতে যে হোমওয়ার্ক থাকবে এরপরেই কাজ করবেন, ঠিক আছে? এরপরেই কাজ করা শুরু করবেন। ও, এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এই যে এখানে একটু ভুল গেছে, এটা কি? এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট মানে কি? আপনার মাস্টার বেডরুমের সাথে এই টয়লেটটা থাকবে, ঠিক আছে? তো এই যে এই সামান্য একটু ভুল, এটা হচ্ছে কমোড। যেহেতু কমোড আছে এখানে, কমোড আছে এইখান থেকে হ্যান্ড শাওয়ার। হ্যান্ড শাওয়ার মানে কি? এখানে মানে কমোড ব্যবহারটা হচ্ছে কি, মানে পায়খানা করার পরে এখানে আমরা যেটা করি, মলমূত্র ত্যাগ করার পরে এই হ্যান্ড শাওয়ার দিয়ে এটা পরিষ্কার করা হয় আর কি। এখানে বদনা বা অতিরিক্ত অন্য কোনো জিনিস থাকে না। তো এই যে হ্যান্ড শাওয়ারের যে সিম্বল, এইটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের সিম্বলটা, ঠিক আছে? এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের সিম্বল। তো এইটা আর কি আপনি বসাই দিবেন। এইটা, এটা কোনো কিছুই হয় নাই আর কি, বুঝতে পারছেন? এটা কোনো কিছু হয়নি, এটা এগুলা ঠিক করে নেবেন। এগুলা এমনিতেই ঠিক আছে সবকিছু। ওই আপনি এগুলা ঠিক করে নেবেন, এগুলা ঠিক করে নেবেন, ঠিক আছে? হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, প্রজেক্ট ভালো হচ্ছে। প্রজেক্ট আস্তে আস্তে ভালো হচ্ছে। এভাবে কাজ করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা কাজ করবো, আজকে একটাই কাজ থাকবে, শুধু রুফটপ প্ল্যান থাকবে, ঠিক আছে? রুফটপ প্ল্যান থাকবে, এটা কাজ করবেন। এটা আগামীকালকে ক্লাস আবার দিব। আজকে যেটা হচ্ছে যে রুফটপ প্ল্যানটা শুধু একটা ছোট্ট কাজ থাকবে, এই হোমওয়ার্ক থাকবে। তারপর আগামী ক্লাসে আমরা দুইটা এলিভেশন করবো আর দুইটা বাড়ির কাজ থাকবে, তারপর সেকশন করব, তারপর আমরা ওয়ার্কিং ড্রয়িং এ চলে যাব। মোটামুটি প্রজেক্ট শেষের দিকে আর কি, ঠিক আছে? ওটাই প্রজেক্ট শেষ। প্রজেক্ট শেষের দিকে তারপর আরো কাজ থাকবে আর কি। আচ্ছা, তাহলে আমরা রুফটপ প্ল্যানে চলে যাই। রুফটপ প্ল্যানটা কি? আচ্ছা, আপনি এইখানে আরেকটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, এই যে এই জায়গাটা, এইগুলো একটু, এখানে মিনিমাম আপনার কত রাখছেন দেখি আগে। 5 ইঞ্চি, 5 ইঞ্চি না রাখে এখানে কি করবেন, এখানে যখন এটা শুধু একটাই যে দিতে হবে এরকম যে দিতে হবে তার কোনো মানে নাই। ধরেন এটা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ভ্যারি করবে যে আপনি কি ধরনের ডিজাইন এটা ব্যবহার করবেন। ধরেন যে আমার এটা আহ, আচ্ছা, আমি এইটা একটু কপি করে নেই, ঠিক আছে? এটা আমি একটু কপি করে বাইরের দিকে নেই। আচ্ছা, দেখেন আমার, আচ্ছা, আমার এটা ওয়াল, ঠিক আছে? বা যে ওয়ালটা যদি হয়, আপনি সেন্টারেও আপনি কি করতে পারেন, যে উইন্ডো দিতে পারেন। সেন্টারে কতটুকু উইন্ডো দিবেন? মনে করেন যে 3 ফিট দেন বা 2 ফিট দেন, ঠিক আছে? বা 2.5 ফিট দেন। ওইটার 1 ফিট 6, 1 ফিট 6, যে এই যে এদিক, এই যে এদিক, ঠিক আছে? এরকম আপনি দিতে পারেন, ঠিক আছে? মাঝখানে শুধু একটু ফাঁকা থাকবে। 3 ফিট, মানে এইখানকার যেটা কাজ হচ্ছে যে
3 ফিট বা 2 ফিট বা 2.5 ফিট মাঝখানে এরকম দিলেই হবে, ঠিক আছে? এটা দিলেন মাঝখানের ক্ষেত্রে, ঠিক আছে? এটা দিলেন মাঝখানের ক্ষেত্রে। এখন যদি এরকম করে সাইডের মতো দিতে চান, ঠিক আছে? যদি সাইডে দিতে চান তাহলে কি সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, যদি সাইডে দিতে চান তো সাইডের ক্ষেত্রে যেটা হয়, আপনি এখানে মাত্র 5 ইঞ্চি দিচ্ছেন, তো 5 ইঞ্চি এত ছোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এত ছোট দেওয়ার, এখান থেকে একটা মিডিল করে নেবেন। মিডিল কত করে নেবেন? মনে করেন যে মিডিল এখান থেকে 2 ফিট করে নিলেন, ঠিক আছে? বা 1 ফিট, ও ইন্টে 1.5 ফিট করে নেন, 1.5 ফিট, ঠিক আছে? 1.5 ফিট মানে কি 18 ইঞ্চি, তাহলে 18 অর্ধেক 9 ইঞ্চি, ও ইন্টার 9 ইন্টার, ঠিক আছে? এই যে, এই যে, এখন এর এই জায়গাটাতে আপনি কি করেন? উইন্ডো করেন এই জায়গাটাতে, এবং অনেকটা এত ছোট যখন দিবেন না, এত ছোট দিলে খারাপ দেখাবে বা এখানে কোনো ডিজাইন আসবে না। আমি যদি কোনো ডিজাইন করতে চাই বা কনক্রিটের ব্লক করতে চাই তখন আর ওইটা ডিজাইনটা ভালো আসবে না, ঠিক আছে? তার মানে 1 ফিট 1.5 ফিট বা 2 ফিট এগুলা রাখবেন, ঠিক আছে? ওইখানে মানে জানলার উইন্ডোর নির্দিষ্ট কোনো মাপ নাই, এখানে যে নির্দিষ্ট মাপ আছে এরকম কোনো কিছু নেই। কিন্তু যদি আপনার আবার, হ্যাঁ এটা ঠিক, যে ওয়াল যেহেতু দিছেন এতটুকু না দিয়ে বড় দেন, আবার এটা আপনি সম্পূর্ণটাই উইন্ডো দিয়ে দিতে পারেন, সম্পূর্ণটাই জুড়ে, ঠিক আছে? এরকম করে সম্পূর্ণটাই উইন্ডো দেখাই দিতে পারেন, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আর কিছু না। এই তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা আপনি ঠিক করে নেবেন। আজকে আমরা নতুন কাজে চলে গেলাম। তো নতুন কাজ কি আমাদের? এটা কি করব? আমরা রুফটপ প্রেজেন্টেশন প্ল্যান করব, ঠিক আছে? তো রুফটপ প্রেজেন্টেশন প্ল্যান করার আগে তাহলে আমরা যেভাবে করবো, আমরা লাস্ট এইটা আছে, তাহলে আমরা কি টিপিক্যাল ফ্লোরটাকে আগে কি করে নিব? কপি করে নিব, ঠিক আছে? এইটা কপি করে নিলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে রুফটপটা কি? রুফটপ মানে ছাদের উপর। তা এখানে আপনি কি ডিজাইন করবেন বা কি প্ল্যান করবেন, ঠিক আছে না? এটা একটা কথা থাকে যে কি ডিজাইন বা কি প্ল্যান করব। এটার হচ্ছে অনেক ধরনের প্ল্যান ডিজাইন আছে। দেখেন আমি সাধারণভাবে একটা জিনিস যদি বুঝাই, সেটা হচ্ছে আমার কিছু কাজ আছে, একটা ওপেন হবে ওটা। দেখেন একটা জিনিস এখানে খেয়াল করেন, এই যে, এই যে রুফটপ ছাদের উপর, ঠিক আছে? ছাদের উপর আমি কি করছি, এটা একটা ডিজাইন করার পর জাস্ট একটা ওয়াল বা ইয়ে উঠাই দিছি, ঠিক আছে? এটা জাস্ট একটা মানে ছাদের উপর উঠাই দিয়ে এরকম করে ডিজাইন করে দিছি, এটা এক ধরনের। তারপরে এই যে দেখেন, এই যে বর্ধিত অংশটা, এই যে ছাদের একটু বর্ধিত করে এটা একটু ডিজাইন করে দিছি। এই বর্ধিত অংশটা যদি বর্ধিত করা থাকে তাহলে আমার এটা কি প্ল্যানে দেখাইতে হবে, এটা এক ধরনের গেল। তারপরে এখানে খেয়াল করেন, এই যে, এই যে ছাদে এইরকম করে একটু বর্ধিত করে এরকম নকশা করছি, তো এটা তো প্ল্যানে দেখাইতে গেলে তো এক ধরনের কাজ করতে হবে, ঠিক আছে না? সেইটার ক্ষেত্রে বিবেচনা করে দিতে হবে। এই যে দেখেন এখানে ছাদটাতে কি করা হয়েছে, ছাদ বাগান করা হয়েছে। তাই যদি আপনি বর্ধিত অংশটাতে বাগান করতে চান তাহলে বাগানের মতো একটা ইয়ে দিতে হবে, এখানে একটু বর্ধিত অংশ, এগুলা এগুলা দেখাইতে হবে না? তো এগুলার মাপগুলা কি এগুলো দেখাই দিব, সমস্যা নাই। এই যে দেখেন এটা একটু বর্ধিত করে দিছে, দিয়ে এরকম করে ডিজাইন করে দিছে। তো এটা বর্ধিত ওপরে একটা দিয়ে এটা ডিজাইন করে দিছে। এই যে ছাদের উপর দেখেন এখানে কি করা হয়েছে, এখান থেকে করে আমি বর্ধিত করে দিছি, তারপরে ডিজাইন একটা তুলে দিছি, ঠিক আছে না? তো এইগুলা গুরুত্বের সাথে কাজগুলো করতে হবে। এটা গেল একটা। এই যে, এই যে দেখেন দেখি এখানে কি করা হয়েছে, এই যে এটা একটা নকশা করা হয়েছে। এগুলো হচ্ছে রুফটপ প্ল্যান, এই যে এখানে একটু বর্ধিত করা হয়েছে ডিজাইনটা দিয়ে, মানে এখানে একটা জাস্ট স্ল্যাব দেওয়ার পর এটা কি করা হয়েছে দেখেন দেখি, স্ল্যাব দেওয়ার পর সেটা ইয়ে করেছে। তো ওটার একটা তো প্ল্যান করতে হবে, এটা একটা প্ল্যান করতে হবে, ঠিক আছে? তো এটারই প্ল্যান করবো, অথবা আমরা যদি নেটেই সার্চ দেই, অনলাইনে যদি সার্চ দেই, ইন্টারনেটে যদি সার্চ দিই তাহলে কিন্তু আমরা জিনিসগুলো পাই যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন এক্সটেরিয়র ডিজাইন, বা আমরা যদি রুফটপ ডিজাইন, ঠিক আছে? রুফটপ ডিএসআই, জাস্ট দেখে দেখে প্ল্যান করবো আর কিছু না। এখানে তো জাস্ট আমরা দেখে দেখে কাজ করব। দেখেন এখানে রুফটপ যদি ডিজাইন বলি, দেখেন
কাজগুলো কিভাবে করছে, কত সুন্দরভাবে রুফটপ, এই যে এখানে লেখছে রুফটপ টেরেস ডিজাইন, মানে এখানে একটা বিল্ডিং এর মতো করে, মানে রুফে ছাদের উপরে এরকম হাঁটার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এরপরে এরকম কি করে আপনার কাঠ দিয়ে এটা একটা ফ্রেম তৈরি করছে। এইটা এক ধরনের গেল। তারপরে আরো দেখাই, এই যে দেখেন দেখি এইটা কত সুন্দর ডিজাইন করছে। চারপাশে এখানে বসারও ব্যবস্থা আছে, ঠিক আছে এখানে। তো এখানে যাই দেন না কেন একটা তো প্ল্যান দিতে হবে, ঠিক আছে। এই যে ডিজাইন করছে, রুফটপ ডিজাইন করছে, ঠিক আছে। এই যে তারপরে এই যে দেখেন এইটা, এইটা একটা বসার ব্যবস্থা করছে, এই ধরনের মানে ব্লক দিয়ে দিয়ে বসাই দিছে, ঠিক আছে। তো এইটা যখন ছোট ছোট বিল্ডিং হয় তখন এরকম করে, অথবা আপনি যে দেখালাম একটু আগে যে ওই বাড়তি অংশগুলো দেখাই দিবেন, সেটা কিভাবে করতে হবে ওগুলো তো আমরা এখন শিখবই, ঠিক আছে। এই বাড়তি অংশ দিছে। তো দেখেন এখন আরো আপনাকে ডিজাইন দেখতে হবে, করতে হবে, যত ডিজাইন দেখবো তত ইয়ে করবো। এখন কথা হচ্ছে রুফটপ আমরা যেহেতু করব, এইটা কপি করে নিলাম, এখন এটাকে রুফে কিভাবে, ছাদে কিভাবে পরিণত করবো। তা আপাতত আমাদের ছাদে কি থাকবে, এগুলা তো কিছু থাকবে না, তার মানে এগুলা সম্পূর্ণটাই কি ডিলেট করে দিই, ঠিক আছে। তাহলে সম্পূর্ণটাই কি করবো, ডিলেট করে দিই। এইখানে এগুলা আশপাশ যা আছে সব ডিলেট করে দিই, ঠিক আছে। এই যে এরকম করে ধরি। আচ্ছা সব ডিলিট করবো না, বাউন্ডারি ওয়ালটা রাখবো, মানে শেষ সীমানা যেটা ওইটা রাখবো কিন্তু, ঠিক আছে। সব তো আর ডিলিট করা যাবে না। হুম, এটাকে এখন আমরা কি করবো, এগুলা ডিলিট ডিলিট করে মডিফাই করব। এইটা এই সোজা আছে, মানে এক কথায় শেষ সীমানা পর্যন্ত যতদূর আছে আহ অতিরিক্ত অংশগুলো সব কি করবো, ছাঁটাই বাছাই করে দিব, ঠিক আছে? এটা, এটা। এইখানকার কিন্তু কলাম টলাম এগুলো উঠা যাবে না। তারপরে এই যে এই জিনিসগুলো এগুলার নাম হচ্ছে ভয়েড, ঠিক আছে। এগুলার নাম বলে ভয়েড। তো এই ভয়েড কিন্তু আমরা কি করব না, মানে ডিলিট করব না, এটা হচ্ছে ফিক্সড ভয়েড কলাম, এগুলো হচ্ছে ফিক্সড এগুলো অবজেক্ট, যেগুলোকে ডিলিট করা যাবে না, ঠিক আছে, বা মুছে ফেলা যাবে না। এগুলোর দিকে যখন কাজ করবো তখন অবশ্যই নজর দিতে হবে, কোনটা উঠাচ্ছে কোনটা উঠাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এই যে আমাদের মোটামুটি কাজ এদিককার শেষ, ঠিক আছে। আচ্ছা এইবার এখানকার আসি। তো যখন ছাদে ঢুকবো তাহলে তো একটা ডোর থাকবেই, এখানে ডাবল ডোরের দেওয়া ছিল, তো এই যে এইটা কি করবো, উঠাই দিব, এগুলা কি করবো, ডিলিট করে দিব, ঠিক আছে। এগুলা সব আমরা মোটামুটি ডিলিট করে দিলাম। এখন আমরা কাট ছাঁট করবো, কি কাট ছাঁট করবো, এই যে এখন এগুলো এক্সটেন্ড করে দিই, এগুলো ডাবল ইন্টার, এই যে জাস্ট এক্সটেন্ড করে দিব, তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট।
ঠিক আছে, দেখেন আমি কিভাবে করতেছি, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট আগে ছাদটা বাইর করে নেব, ঠিক আছে? আমি আগে জাস্ট ছাদটা বাইর করে নিচ্ছি। আচ্ছা, এই যে এই জিনিসটা ডিলিট করতে হবে। আমি জাস্ট আগে এটা সাজাই নিচ্ছি, ঠিক আছে? এটা ম্যাচ করে দিলাম। এই যে আমার মোটামুটি একটা সারফেস চলে আসছে, ঠিক আছে? মোটামুটি একটা সারফেস বা তল চলে আসছে, ঠিক আছে? Yes. হুম, ঠিক আছে। আমরা এখন প্ল্যানটা দেখি। মানে প্ল্যানের এইখানটা কি ছিল? বারান্দা ছিল। এই যে বারান্দা ছিল, তো এই যে বর্ধিত অংশ এটা কি ছিল? বারান্দা ছিল, ঠিক আছে? আর এটা আর এটা, ঠিক আছে? এই যে এটাকে আমরা এখন কি করলাম? হুম, ঠিক আছে? এই যে আমাদের ডোর ইয়ে হইল, ছাদে উঠার ডোরটাও হয়ে গেল, ঠিক আছে? তো দেখেন আমি এইখানে কি কি করতে পারি। এখানে অনেক কিছু করা যাবে, অনেক কিছু, অনেক ধরনের ডিজাইন দেওয়া যাবে, ঠিক আছে? তো অনেক ধরনের যখন ডিজাইন দেওয়া যাবে, তো আমি এখানে একটা আপনাকে কিছুক্ষণ আগে ডিজাইন দেখাইলাম, যে দেখেন, কোথায় দেখালাম? এই যে দেখেন, এই জিনিসটা দেখেন, এইখানকার যে বর্ধিত অংশটা ছিল, এই যে মাঝখানে একটু ফাঁকা আছে, ঠিক আছে? এখানে একটু ফাঁকা আছে, এটা উঠাই দিয়ে এরকম করে ছাদটা টানে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এইখানে এই প্ল্যানে, আমার প্ল্যানে এই যে একটু বর্ধিত অংশ রাখছি, এটা আমি যদি এখান থেকে সামনে টানে বাড়াই দেই, ঠিক আছে? সেটা কিন্তু দেখতে সুন্দর দেখাবে, ঠিক আছে? তো আমি এখানে কি করতে পারি? এখানে একটু গার্ডেন করতে পারি, ঠিক আছে? আমার এইখানে গার্ডেন থাকলো, আমার এখানে আমি গার্ডেন করব, ঠিক আছে? ও ইন্টার 3 ইন্টার 3 মানে 3 ইঞ্চির একটা ওয়াল থাকবে, দিলাম। তো ঠিক এইখানেও আমি একটা কি করতে পারি? গার্ডেন করতে পারি। আমার এই জায়গাটাতেও গার্ডেন থাকবে। ও ইন্টার 3 ইন্টার, ঠিক আছে?
আর এই জায়গাতেও গার্ডেন থাকবে। আচ্ছা, গার্ডেন থাকলো এই জায়গাতে। এখন গার্ডেন যদি থাকে তাহলে কি করতে হবে, গার্ডেনের ইয়ের সিম্বল গুলো দিতে হবে, ঠিক আছে না? তো আমরা যদি সিম্বল গুলো দিই, আমার ফাইল কোথায় আছে, স্ট্যান্ডার্ড, এই যে আমরা জাস্ট এটা কি করব, জাস্ট এখান থেকে এগুলো ছোট ছোট গাছ যেহেতু, তো এই যে ছোট ছোট গাছ কপি করলাম, এটা কপি করে কন্ট্রোল সি কপি দিয়ে আমার কোথায় ছিল, এই তো এইখানটায়, ঠিক আছে, কন্ট্রোল ভি, আমার এই যে এখানে গাছ, তো আমি এটা স্কেল করে ছোট করা শিখাইছি, এর তিনটা, ঠিক আছে, সিলেক্ট তাহলে এখন গেছে 0.5 দেই, এই যে ছোট হয়ে গেছে। তো এরকম কি করবেন, আপনি গাছটা তুলে বসাই দিবেন, ঠিক আছে, বসাই দিবেন। এই যে এইখানে দিলাম এইটা। তো এই হুবহু মানে আমি এখানে জাস্ট একটা গার্ডেন থাকতেছে, এটা জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে, এটা জাস্ট আমি বুঝাচ্ছি। আর কিছু না, ঠিক আছে। এই ঠিক আছে, এই জিনিসটা আমি বুঝাইলাম। আচ্ছা, এটা যখন আমি বুঝাইলাম, এইখানে আমার কি আছে, আমার এই পোর্শনটা, এই জিনিসটা আছে না, এই সোজাসুজি কি আছে, এইখানে একটা মনে করো যে এইখানে আমার ইয়ে যাবে, এইরকম আমি একটা টানে দিব, ঠিক আছে, বার টানে দিব বা ডিজাইন দেখাবো, তো সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে যখন যাব, তো আমার এতগুলা গাছ না দিলেও চলবে, ঠিক আছে, তো ওপর থেকে যখন আমি প্ল্যানটা দেখাবো, আমার যেহেতু এখানে গাছ আছে, আমি বাগান দিব, এই গাছগুলা অনেক সময় না দেখালেও চলবে, ঠিক আছে, আমি জাস্ট এইটাকে মুভ করে আমি বোঝানোর খাতিরে দিই। আমি এখান থেকে কি নিব, একটা সারফেস নিব, রেক্ট্যাঙ্গেল নেই বা লাইন দিই, এইটা আছে কি বন্ধু, এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক, এই যে, এই পর্যন্ত, এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করি, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। এখন এটা তো আমি দিলাম, তো এইটা কি করে দেবো, এরকম করে মোটা করে দিব, এটা একটু বেশি মোটা করে দিব, ঠিক আছে, বেশি মোটা করে দেওয়ার পরে এটা কি করব, এটা তো আমি দিলাম, এটা একটু বাহির করে নিই, ঠিক আছে, এটার উপর আমি এখন ডিজাইন করব, এই যে এরকম যে ডিজাইন গুলো আছে না, এই যে এরকম এরকম ডিজাইন গুলা, সেই ডিজাইনের জন্য আমি এখানে প্ল্যানটা করব, এই এই যে হুবাহুব এইটাই আমি করলাম, এই যে এইটা আছে না, এই যে হুবাহুব এইটাই আমি করলাম, এটা আমি কিভাবে করতেছি, দেখা, জাস্ট আমি এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে দিব, মাপ দিয়ে দিয়ে করতে হবে, কিন্তু মাপ ছাড়া একটা কাজও করা যাবে না, ঠিক আছে, মাপ সব যাই করব সবকিছু মাপ দিয়ে করতে হবে। আমি দুই মানে 4 ইঞ্চি বা মনে করেন যে 4 ইঞ্চি বাই 2 ফিট, ঠিক আছে, তাহলে 4,2 ফিট, ঠিক আছে, এই এটা একদম সেন্টারে বসাবো আমি, মিডিল একটা লাইন নিলাম,
এটাকে সেন্টারিং করতে, ঠিক আছে। আমার আমার 2 ফিট কম হয়ে গেছে, ঠিক আছে। আমার 2 ফিট কম হয়ে গেছে, তা আমি কি করব, এটা 3 ফিট করব। তো 3 ফিট যদি করি, এদিকে 6 ইঞ্চি একটু টানে ধরে বাড়াই দিলাম, এদিকে 6 ইঞ্চি টানে ধরে বাড়াই দিলাম, এই হচ্ছে, ঠিক আছে। তো এটা আরো কপি করলাম, এখান থেকে আমি একটু ফাঁকা দিয়ে এনে 3টা এরকম দিলাম, কপি, এখান থেকে এই এদিক দিলাম 3টা, এটিকে এখন মিরর করি, ঠিক আছে, তাহলে সমান জায়গাতে বসবে। আচ্ছা, এই মিরর করলাম, ঠিক আছে। এখন আমি এখানে একটা সার্কেল নিই, এই যে এখানে একটা সার্কেল নিলাম, এই যে 1 ফিটের একটা সার্কেল নিলাম, বা 2 ফিটের একটা সার্কেল নিলাম, এখানে একটা সার্কেল নিলাম, এটাকে কি করবো, মিরর করি। মিরর কেন করতেছি, তাহলে দুই পাশে আমার কি থাকবে, সমান থাকবে, আমার এই জন্য হচ্ছে মিরর করা, ঠিক আছে। এখন আর একটা পোর্শন, এই যে এই পর্যন্ত ধরে আমি এটি গেলাম, এই যে এখানে মিডিলে বসাই দিলাম, দেখেন দেখি এখন হলো না। তার মানে কি, আমার এই যে এই অবজেক্টগুলো, এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা, এই জায়গাগুলো হচ্ছে কি, মানে ফাঁকা হবে, এই যে যেগুলো দিলাম এগুলো ফাঁকা, আর এই যে এই জায়গাটা, এটা কি, এটা কিন্তু সলিড অবজেক্ট, তাহলে সলিড থাকলে কি করতে হবে, এখানে হ্যাশ দেখাই দিতে পারেন। আমি যদি এখন হ্যাশ যাই, একটা কনক্রিটের হ্যাশ দেখাই দিলাম, এইখানে হ্যাশে গেলাম, এই এআরসি কনক্রিট দিয়ে দিলাম, এটা মনে করছে কনক্রিট যদি হয়, এই, ঠিক আছে, এই যে হ্যাশ দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে। তার মানে কি, আমার এই জায়গাগুলোকে ফাঁকা থাকবে, এই জায়গাগুলো ফাঁকা থাকবে, আর এগুলো কনক্রিটের, মানে এটা একটা পুরোটাই সলিড অবজেক্ট থাকবে। তাহলে এটা এখন মুভ করি, এটা কপি করি, একদম যে আমি এখানে বসে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, আর কিছু না। তো যখন আমরা 3D করব, 3D ভিউ করব বা এলিভেশন করব, এলিভেশনে গেলেই আমরা এই জিনিসটা দেখতে পাবো যে আমার এই জিনিসটা দেখতে কেমন দেখাচ্ছে, ঠিক আছে। আর এখানে তো একটা ছোট ছোট গাছগুলো দেখা যাবে, এই ফাঁক ফকর দিয়ে একটা ছোট ছোট গাছগুলো দেখা যাবে, ঠিক আছে। এই ফাঁক ফকর দিয়ে ছোট ছোট গাছগুলো দেখা যাবে, ঠিক আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এইখানে কি হচ্ছে, আমার এখানে গাছগুলো বসাই দিব। তো এই আমার যেহেতু এইটা সলিড, এইখানে ভিতরে এইটা, তাহলে তো এইগুলো দেখা যাবে না, ঠিক আছে না। এই কি করব, মানে এইগুলা ট্রিম করে দিব, এগুলো ট্রিম করে দিব, মানে জাস্ট এটা আমি বোঝানোর জন্য, যখন কাজ একটা প্রপার ভাবে করবেন বা হবে, তখন প্রপার ভাবেই করতে হবে, ঠিক আছে। এইটা চাইলে ছোট করে দিতে পারেন, জাস্ট একটু ছোট করে দিবেন, 0.5 এমন করে ছোট, এরকম থাকলো আর কি, জাস্ট এটা দেখার জন্য, ঠিক আছে। এইভাবে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন এইটা গেল এই ধরনের, আমি জাস্ট এটা একটা দেখাইলাম। যখন আপনি বসার জন্য করবেন, বসার জন্য পজিশন করতে যাবেন, তখন এই যে এইভাবে এই ধরনের ডিজাইন করতে হবে, ঠিক আছে। এই ধরনের বসার জন্য ডিজাইন করতে গেলে প্ল্যান ওপর থেকে কি দেখা যাবে, ওপর থেকে সোফাটা দেখা যাচ্ছে, ও তো এখানে বসে আছে, এই ধরনের ডিজাইনগুলো দেখাতে হবে, ঠিক আছে। তো আগামীতে আমরা এই কাজগুলোও করব, আগে আমাদের এই কাজগুলো কমপ্লিট হোক, তারপর রুফটপের ডিজাইনগুলো আরো করব, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে করবেন, এইটা তো এই ধরনের করবেন, আপনি আপনার মতো করে একটা ডিজাইন করবেন, তারপর মনে করেন যে ছাদে বসে আছে বা আর এই ধরনের ডিজাইনগুলো করবেন, যেটা এখানে দেখা যাচ্ছে, এই যে এই ধরনের ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। প্ল্যান, এই ধরনের প্ল্যান করার চেষ্টা করবেন, তাহলে কাজের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে আপনার জন্য, এই আর কি। আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, বেশি আর ক্লাস বাড়াবো না, এটা একটা কাজেই থাকবে। আর কাল থেকে এলিভেশন করবো আমরা, ঠিক আছে।
এলিভেশন কিভাবে করতে হয়, মানে এলিভেশন মানে কি সামনে থেকে দেখতে বিল্ডিংটাকে কেমন দেখাবে, ঠিক আছে, এই এই ডিজাইনগুলো আমরা করব। এইখানে আমি যেটা ফ্রন্ট মানে ডিজাইন করছি সেই অনুযায়ী ছাদে এটা এখানে করার লাগতো, ঠিক আছে, কিন্তু আমি এখানে করিনি। তো ওইটা কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব, ঠিক আছে। এই হচ্ছে আজকের ক্লাস, এই পর্যন্তই। ধন্যবাদ।